নমস্কার বন্ধুরা, শর্মিলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি বানিয়ে নেব ক্রিস্পি বেগুন ফ্রাই রেসিপি। তার জন্য আমি এখানে 3টে বেগুন নিয়ে নিয়েছি। এখন একটা বেগুন আমি নিয়ে নিলাম। এইভাবে আমি কিন্তু বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নেব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন, আমি কিন্তু এইভাবে বেগুনের খোসাটা পুরোটা ছাড়িয়ে নিয়েছি। আমি সমস্ত বেগুনেরই কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা বেগুন নিয়ে নিলাম। ছুরি দিয়ে এইভাবে লম্বালম্বি করে আমি কিন্তু বেগুনটাকে কেটে নেব। বেগুনটাকে ঘুরিয়ে নিয়েছি। একইভাবে আমি কিন্তু বেগুনগুলোকে এইভাবে কেটে নেব। তো দেখুন, আমি কিন্তু এইভাবে লম্বা লম্বা করে বেগুনটাকে কেটে নিয়েছি। আমি 3টে বেগুনে কিন্তু এরকম ভাবে কেটে নিয়েছি। এখন একটা পাত্র আমি নিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন নুন। এখন নুনটা আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন যে কেটে রেখেছিলাম বেগুনটা, একটা একটা করে সেই বেগুন কিন্তু আমি এই নুন জলের মধ্যে ভিজিয়ে দেব। ভিজিয়ে আমি 10 মিনিট কিন্তু রেখে দেব। এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বাটি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 বাটি বেসন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এখন চামচ দিয়ে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নেব। একটু একটু জল দিয়ে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখন বেগুনগুলো আমি তুলে নিয়েছি। একটা কিচেন টাওয়ালের সাহায্যে আমি বেগুনে যে এক্সট্রা জল আছে সেটা এইভাবে কিন্তু মুছে নেব। তো দেখুন, আমি সবগুলো বেগুনেরই কিন্তু জলগুলো এরকম ভাবে মুছে মুছে নিচ্ছি। এখন একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা। ময়দাটা বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। তো দেখুন, এইভাবে আমি ময়দাটা কিন্তু ভালোভাবে বেগুনের মধ্যে মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল। তো দেখুন, আমি কিন্তু 3টে বেগুনেই ময়দা মাখিয়ে নিয়েছি। এখন যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম, সেই ব্যাটারের মধ্যে আমি একটা বেগুন এরকম ভাবে ভালোভাবে ডুবিয়ে নেব, যাতে সমস্ত জায়গায় ব্যাটারটা লেগে যায়। নিয়ে নিয়েছি বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস। এখন আমি ব্রেড ক্রাম্বসগুলো বেগুনের ওপরে ভালোভাবে লাগিয়ে নেব। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই শর্মিলার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, আমার কিন্তু বেগুনে ব্রেড ক্রাম্বসও লাগানো হয়ে গেছে। এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে এভাবে ছেড়ে দিলাম। একটা খুন্তির সাহায্যে আমি কিন্তু গরম তেলটা এরকম ওপরে ওপরে দিয়ে দেব। এখন কিন্তু গ্যাসের হিটটা মিডিয়াম রাখবেন। মিডিয়াম রেখেই কিন্তু ভেজে নেবেন। আমার এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে। এরকম ভাবেই আমি সমস্ত বেগুনগুলোই কিন্তু ভেজে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে
অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন আমি একটু চাট মশলা নিয়ে নিলাম। চাট মশলাটাকে আমি কিন্তু ওপরে এরকম করে ছড়িয়ে দেব। চাট মশলাটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখুন আমি একটা বেগুন ভেঙে দেখাচ্ছি। ভেতরটা নরম আর বাইরেটা কিন্তু ক্রিস্পি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।